দেখুন, মহিলাদের উপর কারা হামলা করে? যাদের কাপুরুষিত চরিত্র তারাই করে। এজন্য আমরা এখন থেকে বলবো, যারাই মহিলাদের উপর হামলা করবে, হেনস্থা করবে, তারা কাপুরুষের দল। এবং কোন কাপুরুষ বাংলাদেশের কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বা নেতৃত্বে আসতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা আসরের নামাজের পরে এই কাজীপাড়া এলাকাতে প্রচারণা চালাচ্ছি এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে কথা বলছি। এখানে ব্যবসায়ী যারা আছেন, শ্রমিক যারা আছেন, এরপরে পথচারী যারা আছেন, রিক্সাওয়ালা, সিএনজি চালক, সবার সাথে আমরা কথা বলছি। তো সবার কাছে যখন বলছি যে আমির জামাতুল সালাম, বলছে আমরা ওনাকে খুব ভালোভাবে চিনি। এরপর দাঁড়িপাল্লায় ভোট চাইলাম, ওরা বলছে এটা চাইতে হবে না, আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি দাঁড়িপাল্লায় ভোট দিব। ম্যাক্সিমাম আমাদেরকে এই ফিডব্যাক দিচ্ছে। আলহামদুলিল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষে যে একটা গণজোয়ার তৈরি হয়েছে, এটা আমাদের আজকের এই প্রচারণার অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি। এবং আশা করছি যে এলাকার মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ওনাকে দাঁড়িপাল্লা ভোটের মাধ্যমে বিপুল ভোটে বিজয় করবে। যেটা তো দুঃখজনক খুবই আমাদের জন্য, যে জুলাই পরবর্তী বাংলাদেশে এখনো এই হামলার সংস্কৃতি যদি থাকে, এটা আমাদের প্রজন্মের জন্য খুবই হতাশার একটা কারণ। তো আমরা ইতিমধ্যে এটা নিয়ে প্রটেস্ট করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বরত আছেন ওনাদেরকে জানিয়েছি, যাতে করে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমাদের যারা এখানে প্রতিযোগী আছেন বা প্রতিদ্বন্দ্বী আছেন, আমরা আশা করবো ওনাদেরও শুভ বুদ্ধির উদয় হবে। ওনারা এই ধরনের বিগত সময়ের ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর যে রাজনীতি, এটা যদি আবার ওনারা অ্যাপ্লাই করতে চায়, তাহলে আসলে ওনাদের প্রতি আর কিছু বলার থাকে না। এবং অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছে এবং রাষ্ট্র থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক একই রাজনীতি যদি আবার করা হয়, বিশেষ করে মহিলাদের উপর হামলা। দেখুন, মহিলাদের উপর কারা হামলা করে? যাদের কাপুরুষিত চরিত্র তারাই করে। এজন্য আমরা এখন থেকে বলবো, যারাই মহিলাদের উপর হামলা করবে, হেনস্থা করবে, তারা কাপুরুষের দল। এবং কোন কাপুরুষ বাংলাদেশের কোন রাষ্ট্রীয় ক্ষমতায় বা নেতৃত্বে আসতে পারে না। এটা বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবে। ওভারঅল যদি বলি, পুরো বাংলাদেশের নির্বাচনটা আসলে উৎসবমুখর পরিবেশে দেখছেন কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে আপনি দেখছেন যে মানুষ ব্যাপক উদ্দীপনা। কারণ হচ্ছে বিগত 3টি নির্বাচন, আসলে এটা কোনো নির্বাচন হয় না। কখনো রাতের নির্বাচন, কখনো ভোটারবিহীন নির্বাচন, কখনো হচ্ছে ডামি নির্বাচন হয়েছে। তো এই বছর আমরা ছাত্র সংসদ, যেহেতু গত বছর আমি ছাত্র শিবিরের দায়িত্বে ছিলাম, ছাত্র সংসদে আমরা দেখেছি কি করে উৎসব উদ্দীপনা সবার মাঝে কাজ করেছে। অনেক ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সবার একটা স্বতঃস্ফূর্ততা ছিল। এবং আমরা আশা করি বিগত 3টি টার্ম যারা ভোট দিতে পারেনি, সেই ভোটাররা এবার তারাই তাদের এই ভোটের তারা বুঝে নিবে এবং তাদের অধিকারকে বুঝে নিবে। এবং তারা যাদেরকে ভোট দিবে, তারা যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই প্রার্থীরা যেন বিজয় হয়ে আসে, এজন্য ভোটারের একটা বড় ভূমিকা পালন করবে আমি আশা করি। 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আজকে হামলা হয়েছে।